ওটা বেঁচে গেল, এই মেয়েটা আসার এখনো নাম নেই। কি যে করে ভগবান জানে। সরি 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 সরি, আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা আবার দেরি হয়ে গেল, কি করবো বলো, রাস্তায় তো ট্রাফিক, আর 3 মাথার মোড়ে তো 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। হ্যাঁ সেই আর কি, এর জন্যই বলে মানুষের ডান হাত আর বাম হাতের সাথে আর একটা হাত আছে, সেটা হচ্ছে ওজন। সেই 1.5 ঘন্টা ধরে তোর জন্য আমি অপেক্ষা করে আছি। আচ্ছা বলতো, এই 7 বছর রিলেশনের মধ্যে এমন কোন দিন হয়েছে যে তুই সময় মতন এসেছিস? আচ্ছা বাবা, আমি এক্সট্রিমলি সরি। এবার তো চলো, প্রোগ্রাম শুরু হতে এখনো 10 মিনিট বাকি আছে তো। হ্যাঁ, সরি বললেই কি সময়টা ফিরে চলে আসবে? আমি চেষ্টা করি তোর সাথে যতটা সম্ভব সময় কাটানো, আর তুই কি না, কি আর বলবো, টিকিট ধর, আমি যাচ্ছি। আমি যাবো না, তুই। আচ্ছা ঠিক আছে বলছি তো, সরি প্লিজ রাগ করো না। আচ্ছা কান ধর, কোনোদিন দেরি করবো না, সব সময় সময় মতো আসবো। এবার তো চলো। আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু কথা যেন মাথায় থাকে। সুন্দর ডান্স করছিল বলো। ডান্সটা জাস্ট অসাধারণ ছিল। আর তুমি দেখবে আমি একদিন ঠিক এরকম একটা ডান্সার হব। তুমি আর ডান্স? অসাধারণ জোক ছিল, হাসালে। কেন, আমি বুঝি ডান্স করতে পারবো না? তুমি দেখবে আমি একদিন বিশাল বড় ডান্সার হব। সত্যি, তুমি যেদিন বিশাল বড় ডান্সার হবে না, সেদিন আমার থেকে খুশি আর কেউ হবে না। সেদিন তোমায় আমি একটা স্পেশাল গিফট দিয়ে তোমায় সংবর্ধনা জানাবো। সত্যি? সত্যি। এক সেকেন্ড, দাঁড়াও তো, দেখি ফোন করছে। বাপি, বাপি এই সময় ফোন করছে। স্পিকারে দাও, স্পিকারে দাও, দেখি আমার হবু শ্বশুরমশাই আমার সম্বন্ধে কি বলছে, আমিও শুনি। তুমিও না? হ্যাঁ হ্যালো বাপি, বলো। হ্যাঁ মা, তুই কোথায় আছিস রে? সে কখন বেরিয়েছিস, এখনো বাড়ি এলি না তো? ও এই তো বাপি, আমি না একটু অশ্মির সাথে একটা নাচের অনুষ্ঠানে এসেছিলাম। এই তো রাস্তাতেই আছি, আমি এক্ষুনি চলে আসছি। আচ্ছা বেশ বেশ, সাবধানে আয় তাহলে তোরা। আচ্ছা বাপি। ভালোই তো শিখেছো, শেষ পর্যন্ত আমাকে মেয়ে বানিয়ে দিলে। তাতে কি হয়েছে? সে আবার কি এমন? পরিস্থিতির চাপে পড়ে কতজন তো সত্যি সত্যি মেয়ে হয়ে যাচ্ছে। আমি তো তোমাকে শুধু নামটাই দিলাম। তবে তুমি সত্যিটা বলতেই পারতে যে তুমি তোমার হবু বরের সাথে আছো। হ্যাঁ হ্যাঁ সেই। আচ্ছা ছাড়ো এসব, চলো আমাকে বাসে চাপিয়ে দিয়ে আসবে, এবার ফিরবো, আবার বিকেলে দেখা হবে। চলো যাওয়া যাক। একটা কথা আছে। হ্যাঁ বলো। বলছি আমরা হয়তো এই শহরে আর একদিনই থাকবো, তারপর হয়তো আমরা শহর ছেড়ে চলে যাচ্ছি। মানে শহর ছেড়ে চলে যাবে মানেটা কি? হঠাৎ কি এমন হলো যে শহর ছেড়ে চলে যেতে হচ্ছে তোমায়? আসলে বাপির ট্রান্সফার হয়েছে, কালই আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে। আজ থেকেই সব গোছানো শুরু হয়ে গেছে। তাহলে আবার কবে ফিরছো? জানি না কবে ফিরবো, তবে কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবো, আর এসে তোমাকে বড় একটা সারপ্রাইজ দেবো। বেশ, তোমার সারপ্রাইজের অপেক্ষায় থাকবো, ভুলে যেও না কিন্তু। কি যে বলো না, আমি তোমায় ভুলতে পারি? কখনোই ভুলে যাব না। বেশ, চলো এবার যাওয়া যাক। ওকে, আমিও যাই, 5:30 তো বাজতেই গেল, আমাকেও গিয়ে সব দেখে শুনে গোছাতে হবে। ঠিক আছে চলো। আচ্ছা যাই। इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है, कृपया थोड़ी देर बाद डायल करें। কাল রাত থেকে শ্রাবণীকে ফোন করে যাচ্ছি, শ্রাবণীর ফোনটা সুইচ অফ কেন বুঝতে পারছি। ওর ফোনটা সুইচ অফ থাকে না। একবার অশ্মিকে ফোন করি, যদি ও কিছু জেনে থাকে। হ্যালো, হ্যাঁ অশ্মি, ওই শ্রাবণীর কি খবর তুমি জানো? তোমার কি ওর সাথে কথা হয়েছে? না, আমিও ফোন করেছিলাম, আমাকেও সুইচ অফ বলছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি তাহলে। না, তাহলে একবার শ্রাবণীর বাড়িতে গিয়ে দেখি। দরজা দিয়ে তো তালা ঝুলছে,
তাহলে কি শ্রাবণী আগেই চলে গেছে? কে তুমি? এখানে কি করছো? কাকা আমি নিরঞ্জন, শ্রাবণীর বন্ধু। শ্রাবণীর কথা বলতে পারবে? ওরা তো কালকে বিকালেই চলে গেছে। কিন্তু ওর তো আজকে যাওয়ার কথা ছিল। তা তো আমি জানি না, আমি যতটুকু জানতাম তোমাকে সেটাই বলো। আচ্ছা কাকা। হ্যালো হ্যালো। হ্যালো নিরঞ্জন, শুনতে পাচ্ছ না কথা? আমি শ্রাবণী বলছি। হ্যাঁ শ্রাবণী, শ্রাবণী কোথায় ছিলে তুমি এতদিন? তুমি জানো তোমাকে কতবার কল করেছি, কত টেনশনে ছিলাম আমি তোমাকে নিয়ে। একটা কিচ্ছু খবর নেই তোমার আজ পর্যন্ত। আই এম এক্সট্রিমলি সরি গো। আসলে আমাদের আগের দিনই চলে আসতে হয়েছিল, আর যখন আমি তোমাকে জানানোর জন্য ফোনটা বার করতে গেলাম, দেখলাম ফোনটাই হারিয়ে গেছে। যাই হোক শ্রাবণী, তুমি ভালো আছো তো? ভালো গো, তুমি কেমন আছো? হ্যাঁ শ্রাবণী, আমি ভালো আছি। এই নিরু, তোমার জন্য একটা সুখবর আছে। আমরা না পরশুদিনই ফিরছি, আর তার থেকেও বড় কথা, আমি তোমার জন্য একটা বড় সারপ্রাইজ নিয়ে আসছি। এসো, আমিও তোমাকে একটা সারপ্রাইজ দেব। সত্যি? অপেক্ষায় রইলাম। আচ্ছা রাখছি, হ্যাঁ। কিছু মনে করো না, আসলে আমার একটা জরুরি কাজ আছে, আবার পরে কথা হবে। না না, ইটস ওকে, কোনো ব্যাপার না। বাই, লাভ ইউ। আরে ছেলে ফোন তুলছে না কেন? একবার রশ্মিকে ফোন, ও কিছু জানে। কেউ ফোন তোলে না, এটা যে কি করে কে জানে। হ্যালো শ্রাবণী, কোথায় আছিস তুই? আমি বাড়িতেই আছি। তোর সাথে না জরুরি দরকার আছে, ওয়েট কর, আমি আসছি। ভিতরে আয়। পরশু নিরঞ্জন তোকে চিঠিটা দিতে বলে গেছে, এটা তোকে পড়ে দেখতে বলেছে। কি আছে এতে? আর নিরঞ্জন কোথায়? না মানে দেখ, যা বলবি পরিষ্কার করে বল। নিরঞ্জন আর নেই রে, ওর ক্যান্সার হয়েছিল আর লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়েছে। আজ ভোরেই ওর অপারেশন ছিল, থিয়েটারেই মারা গেছে। আমিও ভোরেই খবরটা পেয়েছি। শ্রাবণী, এই শ্রাবণী, শুনছিস? শ্রাবণী, 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 উঠে বস। শ্রাবণী, কাল আমার ক্যান্সার ধরা পড়েছে, একেবারে লাস্ট স্টেজ। ভেবেছিলাম তুমি যেদিন আসবে তোমাকে একটা সারপ্রাইজ দেব, কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, সেটা আর সম্ভব হলো না। হয়তো জীবনে চলার পথে তোমার সাথে আমার এতটুকুই সঙ্গে থাকা লেখা ছিল। হয়তো আমিও আন্দাজ করতে পেরেছি যে তোমার সারপ্রাইজটা কি হতে পারে। সেই দিনের আমার সব থেকে ভালো লাগা নাচটা আজ তুমি নিজে আমাকে করে দেখাতে। আমি জানি না আমি ঠিক কিনা, আমার দৃঢ় বিশ্বাস আজ তুমি তোমার দেওয়া কথা রেখেছ, কিন্তু আমি সমস্তটা দিয়ে চেষ্টা করেও কথা রাখতে পারলাম না। আমায় ক্ষমা করো।
দুঃখ করো না, আমি তোমার সঙ্গে সব সময় ছিলাম, আছি এবং থাকবো, আর দূর থেকেই ভালোবেসে যাব। ইতি, তোমার নীরু। ভাগ্যের কাছে এইভাবেই হেরে যায় অনেক সম্পর্ক। স্মৃতি আঁকড়ে বেঁচে থাকে শুধুই দুজনের